Recording in progress. আচ্ছা, তো আমরা ইমপার্সোনাল যেটা পড়লাম সেখানে হচ্ছে আমাদের প্রথমে আমরা সাবজেক্ট আনবো, এরপরে ভার্ব আনবো, এরপরে অবজেক্ট আনবো, এরপরে হচ্ছে ভার্বের থার্ড বার ফর্ম আনবো। থ্রি তারপর হ্যাঁ, এটা হচ্ছে। এরপর যদি আপনি অতিরিক্ত কিছু যুক্ত করতে চান এরপরে সেটা অতিরিক্ত যুক্ত করবেন। সেটা হচ্ছে আমাদের ইমপার্সোনাল এর মধ্যে। আচ্ছা, এখন যদি আপনি পার্সোনাল যেটা আছে, যদি পার্সোনালটা করেন তখন কি হবে? আপনি কোনো ব্যক্তি বুঝাবেন, এরকম এখানে বলতেছে যে আমি তোমাকে বুঝাবো, এই যে বুঝাচ্ছে একটা মানুষকে বুঝাইতেছেন, তাই না? তো এইখানে কি হবে? এইখানে হচ্ছে প্রথমে সাবজেক্ট আনবেন। সাবজেক্ট কি আমাদের আই, ইউ, হি, শি, ইউ, রাশেদ, খালেদ, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট। দুই নাম্বারে কি? দুই নাম্বারে হচ্ছে আমরা পজিটিভ ভার্ব আনবো। ওইখানেও আমরা দুই নাম্বারে পজিটিভ ভার্ব আনছিলাম, এখানেও আমরা দুই নাম্বারে পজিটিভ ভার্ব আনবো। আচ্ছা, এখানে পজিটিভ ভার্ব যে মেক আসবে, কোন সময় মেয়ের আসবে, কোন সময় হ্যাভ আসবে, একটা টাইম একটা আসবে আর কি। আচ্ছা, তিন নাম্বারে কি? তিন নাম্বারে আমরা ওইখানে আনছিলাম অবজেক্ট, এখানে আনবো আমরা পার্সন। পার্সন মানেই ওই অবজেক্ট টাইপের পার্সনই এখানে। ওইখানে আমরা রুম পরিষ্কার করতেছিলাম, এখানে আমরা মানুষকে বুঝাইতেছি। ওই এখানেও হচ্ছে আমাদের এই ই হবে, এই পার্সন আসবে। এরপর কি হবে? এরপরে হচ্ছে আমাদের ভার্ব আসবে। ভার্বের যে ফার্স্ট ফর্ম যেটা আছে ইনফিনিট, এটা ইনফিনিটি যেটা বলি আমরা, সেটা আসবে আমাদের। আচ্ছা, তো বুঝতে পারছেন প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে এখানে বুঝাই দেয় না। আচ্ছা, প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে আমরা ভার্ব আনবো, এরপরে মানে ভার্ব বলতে পজিটিভ ভার্ব আনবো, এরপর হচ্ছে আমরা পার্সন আনবো, এরপরে হচ্ছে আমরা আসল যে ভার্ব আছে সেই ভার্বের ফার্স্ট ফর্ম আনবো। যেরকম দেখেন যে আই উইল, আইটা প্রথমে বলেন যে আই, এটা হচ্ছে সাবজেক্ট। উইল মেক মানে হচ্ছে আমি, মানে মেক মানে কিন্তু তৈরি করা, এটা তো জানেন তাই না? মেক জি মেড জি তৈরি করা। আই উইল মেক, আমি তৈরি করব, মানে আমি কিছু একটা করব। কি করব আমি? আচ্ছা, এখানে করব মানে পরে এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা পার্সন আনি, পার্সন হচ্ছে ইউ আনি, হি মানি, শি আনি। দেন আই উইল মেক ইউ বা হি শি, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছেন যে আমি জি তোমাকে স্যার। বোঝাবো, এই মেকের অর্থটা যখন এই যে এরকম ভাবে আসলো তখন এখানে বোঝানো মানে এই যে আন্ডারস্ট্যান্ডের অর্থটা চলে আসলো, যে আমি তোমাকে বোঝাবো। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, মানে তুমি বুঝতে পারছো, তখন আন্ডারস্ট্যান্ড, ডু আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? কিন্তু যখন আমরা যে মেকের মাধ্যমে এরকম আমরা পজিটিভ ভার্বের মাধ্যমে আনতেছি, তখন এখানে হবে তুমি কি, মানে তোমাকে বোঝানো হয়েছে, এরকম অর্থে আসবে। তখন নিজে বোঝা না, তোমাকে বোঝানো, এরকম আসবে। যেরকম আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাবো। আই উইল মেক ইউ লাফ, আমি তোমাকে হাসাবো। আই উইল মেক ইউ ড্রিম, আমি তোমাকে স্বপ্ন দেখাবো। এখানে দেখেন মেকটা কিন্তু পরে আবার এখানে দেখানো অর্থ চলে আসছে। আই উইল মেক ইউ ড্রিম, আমি তোমাকে পান করাবো। এখানে আরো বানাতে পারেন, যেরকম দেখেন যে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে যদি বলেন যে আমি তোমাকে বুঝাই, আমি তোমাকে বুঝাই, আই মেক ইউ। এখানে যেটা দেখা যাচ্ছে স্যার, ওই মেয়েকে এসে ওই যে না, যে ভার্বটা আসছে লাস্টে, ওই হুম, ভার্বের অর্থটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে তখন আর মানে নিজের মধ্যে না রাখা অন্যের বোঝাই দিতেছে। আন্ডারস্ট্যান্ড মানে বোঝায়, কিন্তু তখন করা বোঝানো অর্থে করা চলে, করাটা করাচ্ছে, ওই যে আমরা হ্যাঁ করানোর ইয়েতে মতন হয়ে করতাম। যাচ্ছে। মানে আমাদের থেকে আমাদের লাজেম থেকে মোতাদ্দের মধ্যে চলে যেতেছে, জি জি, বলতে পারেন। ওইটা বলতেছে আমি মানে ইয়াতে চলে লাজেম যেতেছে মোতাবেক। আমাদের, আমাদের তখন মানে সুলাসি বাব থেকে নিয়ে আমাদের এটা তখন যাবে ইফাল বাসের এক্স্যাক্টলি মধ্যে স্যার, চলে। ম্যাজিকের মতো। আই উইল মেক ইউ, আমি তোমাকে বানাবো। হ্যাঁ বুঝছে, মানে বুঝছেন, এইরকমই বুঝায় না? হ্যাঁ হ্যাঁ, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে মানে বুঝানো বানাবো, মানে হচ্ছে আমি হ্যাঁ তোমাকে বুঝাবো। এই, তারপর আমি তোমাকে বুঝাই, স্যার, আই ওই মেক ওই ইউ। লাজেম মোতাদি হয়েছে না, ওই যে ওরা বুঝে গেছে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি তোমাকে বুঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এবার আমি তোমাকে বুঝাচ্ছি, আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছিলাম, মানে বুঝিয়েছিলাম বা বুঝিয়েছি, দুইটার কিন্তু একই রকম বলতে পারেন, হ্যাভ দিয়েও বলতে পারেন অথবা সেকেন্ড ফর্ম দিয়ে আপনি তখন বলতে পারেন। সেম এগুলা, তো এগুলো সহজ কিন্তু, হ্যাঁ এগুলো আমাদের জি ব্যবহার স্যার। আসে, আসে না যে তা না, ব্যবহার আমাদের আসে। আর এই জায়গায় এসে ঠেকে যায়, এই জায়গায় এসে ঠেকে যায়। হ্যাঁ, এগুলো একটু এই টোটাল কঠিন,
হ্যাঁ, এগুলো হচ্ছে কঠিন কঠিন। কঠিন, এগুলো আপনাদের প্র্যাকটিস টুকটাক করতে হবে। ইংরেজি প্রচুর এসে কঠিন। বলতে ইংরেজি টুকটাক ইংরেজি বলতে গেলে এই জায়গায় এসে আর বলতে পারেন নাকি করাবো কিনা কি বলবো, হ্যাঁ, বানাবো এই যে কিভাবে বলবো, আমি এই যে করাচ্ছিলাম, এই যে clean এই যে করাচ্ছিলাম। যদি আপনি পড়ানো যখন পড়াবেন তখন এখানে মেঘ দিয়ে দেন, মেঘ দিয়ে পার্সনের সাথে জি লাগাই দেন, তখন এখানে হয়ে যাবে আমাদের। কিন্তু শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যে টিচ ব্যবহার করলেই আপনার সরাসরি হয়ে যায় না কিন্তু। ওখানে হয়ে যায়, কিন্তু যে তার ক্লিনের প্রয়োজনটা খুবই হয়েছে, ক্লিন করবো এটা তো হয়েছে, আই হুম, উইল ক্লিন, আমি পরিষ্কার করবো, আমি হুম, পরিষ্কার করাবো এটা খুঁজে পেতাম না। আচ্ছা, যদি তুমি পড়ো তাহলে আমি পড়বো। এই প্র্যাকটিস শিটে দেখেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করে ফেলেন। হ্যাঁ, প্র্যাকটিস শিট কিন্তু দেওয়া আছে। জি ইনশাআল্লাহ। প্র্যাকটিস শিট এটা দিয়েছেন, ও 13 হ্যাঁ, নম্বর এটা দিয়েছেন জি। এটা গ্রুপে দেওয়া আছে। এই যে রাশেদ ইজ গেটিং, আচ্ছা এই দেখেন, রাশেদ তার ল্যাপটপ মেরামত করাচ্ছে। রাশেদ ইজ গেটিং হিজ মোবাইল রিপেয়ার, রাশেদ তার মোবাইল ঠিক করাচ্ছে। তুমি কেন রুম পরিষ্কার করাচ্ছ না? বলেন তো এটা, তুমি কেন রুম পরিষ্কার করাচ্ছ না? আস্তে আস্তে করে চিন্তা করেন। আগে যেহেতু এখানে প্রশ্ন করছে, প্রশ্ন হোয়াই করলে তো ইউ, বুঝতে পারতেছেন। হোয়াই ইউ হোয়াই ইউ না, হোয়াই ওয়াই ডু ইউ, আর্নট ইউ, ওয়াই ডু আর্নট ইউ, ইউ। আরেন্ট আরেন্ট, হ্যাঁ। ও করাচ্ছে না এটা প্রেজেন্ট না। প্রশ্ন করাতে আপনাকে ওয়াই হোয়াই আর্নট ইউ। আর্নট ইউ গেটিং, ওয়াই Getting আর্নট ইউ clean your room. গেটিং ইয়োর রুম ক্লিন, হুম, ক্লিন। হ্যাঁ, গেটিং ইউর রুম ক্লিনড, এটা কারণ কি, এটা হচ্ছে ইমপার্সোনাল, প্রথমটা আসছে, এটা ওয়াই বস্তুবাচক। আর্নট ইউ গেটিং ইয়োর রুম ক্লিন। যদি বলতেন যে মানুষ পরিষ্কার করতেছো না, তখন এখানে চলে আসতে হয়তো আগে, কিন্তু এটা তো বস্তু। আমি আমার গাড়িটি ধৌত মানে ধুয়েছি, মানে ধোয়াইছি, আর আমার গাড়িটি ধৌত করিয়েছি, এটা বলেন তো। আমার করিয়েছি করিয়েছি হুম, আই হ্যাভ, আই I উইল, get আই হ্যাভ, হ্যাঁ বলেন। আই হ্যাভ গেট বলতে আই পারেন, হ্যাভ বা আই ওয়াশ গট ইট, বলতে পারেন। আই হ্যাভ গট ইট, গট ইট না, গটেন, আই got হ্যাভ গটেন নাকি, I have got আই হ্যাভ হ্যাঁ, এটা আই গট। হ্যাভ গটেন এখানে দেখেন, এখানে আপনার কয়টা জিনিস করতে মাই পারতেছেন আপনি, কার দেখেন। ক্লিন। ধরেন আমরা যে পড়ছি না, আমরা যে ভার্বের যে সেকেন্ড ফর্ম পড়ছি, সেকেন্ড ফর্ম আমরা তো ছিলাম বলি, তাই না? কিন্তু ছিলাম জি না জি বলে আপনি কিন্তু ওয়াজ, ছেও বলতে পারেন, যেরকম এট মানে কি, খাচ্ছিলাম, তাই না? ওয়ান্ট গিয়েছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, গট পেয়েছিলাম, এরকম যে। তো এটা পেয়েছে, গিয়েছে, খেয়েছে, এটাও বলতে পারেন কিন্তু সেকেন্ড ফর্ম দিয়ে, এবং এটাই ব্যবহার হয় বেশি বর্তমানে। বর্তমানে ওই হ্যাভ দিয়ে থার্ড ফর্ম আনে, ওটা অল্প, সেকেন্ড পার্সন দিয়েই আপনার ছে এটা বুঝে ফেলেন। তো এখানে আবার গটের কিন্তু থার্ড ফর্ম দুটাই হয়, গটের গটও হয়, আবার গটেনও হয়। এই তো দেখেন এখানে যে আই হ্যাভ গটেন মাই কার ওয়াশড, অথবা আই হ্যাভ গট মাই কার ওয়াশড, এটা বলতে পারেন, অথবা আই গট মাই কার ওয়াশড, তিনটা বলতে পারেন এখানে। হ্যাভ গটেন মাই, আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস গুলা ভালো মতো পড়ে আসেন, আর ওই যে ইংরেজি বাংলা এটা ভালো মতো পড়ে আসেন, আর ক্লাস একটু আগে আগে যুক্ত হয় আপনারা। যদি বলেন যে আপনাদের ক্লাসটা আগায় দিতে, দরকার পড়লে ক্লাস আগায় দেবো 9টা থেকে, মানে আমরা ইনশাআল্লাহ মহম্মদ আশাবেন ইনশাআল্লাহ। যদি বলেন যে আপনাদের 9টা থেকে শুরু করতে, তাহলে 9টা থেকে শুরু করে দেবো, তো আপনারা ঠিক মতো ক্লাস করেন, আর গ্রুপের মধ্যে আপনারা একটু তাশকিল করেন, আবার সবাই জি একটু স্যার। ক্লাস আসে। দেখেন, বুঝছেন? আচ্ছা, আপনাদের কোনো আর প্রশ্ন আছে? না আপাতত তো প্রশ্ন নেই স্যার, ওই যে বাংলা থেকে ইংরেজি এটা ওর মধ্যে কি আমরা পারবা না একটু? পারবেন, পারবেন, না পারার কিচ্ছু নাই। আপনারা শুধু ওইটা মাথায় রাখেন, প্র্যাকটিস করেন। আমি বলে দিলে তো আপনাদের মুখস্থ বিদ্যা হয়ে গেল না। জি তো ওটা একটু পড়েন, প্র্যাকটিস করে আসেন, ইনশাল্লাহ পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, থাকেন, ভালো থাকেন, দোয়া করেন, এই আর কি। স্যার, 14 নম্বর শিট দিয়ে দেবেন না?
চোদ্দ তারপরে মাসের কালকে দেবেন। আচ্ছা 14 মাসের দিয়ে দেবো না, আপনারা দেখে নিয়ে দিয়ে দেবো না আমি। যেহেতু পড়া কম আছে, মোতালা করা যায়, এটা কিনা? হ্যাঁ, এখন থেকে 1-2 শীট করে আপনাদের তাড়াতাড়ি পড়ায় দেওয়া লাগবে। 2 শীট, আর ধরে তারপর 3 শীটও। প্র্যাকটিস করতে হবে, সেটা প্র্যাকটিস। হ্যাঁ, এই সেটা ভালো করে বলতে পারছি না তো, এখন মুখে আসছে না, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন এটা। গত ইয়াতে তো পড়া অল্প ছিল, আজকেও পড়া অল্প, তবে এটা প্র্যাকটিসের পড়া। জি, প্র্যাকটিস না করেন পারবেন না এটা। তবে সবচেয়ে কঠিন শীট স্যার, কঠিন 13। sheet। পড়া কোনো কঠিন নাই, সব পড়া সহজ। পড়া কঠিনটা কঠিন